আমরা আমাদের স্মার্টফোনের জন্য একটা বিষয় নিয়ে অনেক সময় চিন্তিত থাকি, সেটা হলো আমাদের স্মার্টফোনের ভাইরাস। আর এই ভাইরাসের ফলে আমাদের ফোনটি হয় ছোলো, হ্যাং এবং ফোনের চার্জটা বেশি খরচ হতে থাকে। আমরা সবাই জানি ফোনে কিন্তু এমনি এমনি ভাইরাস আসে না, ফোনে দুইটা কারণে ভাইরাস আসতে পারে। তার মধ্যে প্রথম কারণটি হলো আমরা আমাদের ফোনে যে বিভিন্ন ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে কিছু খারাপ ওয়েবসাইট থাকে যেগুলো থেকে আমাদের ফোনে ভাইরাস আসতে পারে। এবং দ্বিতীয় কারণটি হলো আমরা যে বিভিন্ন অ্যাপগুলো আমাদের ফোনে ব্যবহার করে থাকি সেখান থেকে আমাদের ফোনে ভাইরাস আসতে পারে। বিভিন্ন ওয়েবসাইট থেকে আসা ভাইরাসগুলো আপনি কিভাবে বন্ধ করবেন এই নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। আজকের ভিডিওতে দেখাবো বিভিন্ন অ্যাপ থেকে আসা ভাইরাসগুলো আপনি কিভাবে বন্ধ করবেন, এবং সাথে আরেকটা ছোট্ট সেটিং দেখিয়ে দেবো যে সেটিংটা করা থাকলে আপনার ফোনের চার্জ কিছুটা সেফ থাকবে। এজন্য ভিডিওটি দেখতে থাকুন। আমি সূর্য আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আমরা সাধারণত প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে থাকি, আর এই অ্যাপ থেকে আসা ভাইরাসগুলো বন্ধ করার জন্য প্লে স্টোরে ছোট্ট একটা সেটিং করলেই হয়ে যাবে, যেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাবো। তার আগে একটু বলে রাখি, আমার এই চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থেকে অ্যালার্ম বাটন একটা ক্লিক করে দিন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুঁজে পান ইজিলি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণত স্মার্টফোনের ভাইরাস স্ক্যান বা ডিলিট করার জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি, অর্থাৎ অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। কিন্তু এই কাজটা করার জন্য আমাদের কোনো অ্যাপের দরকার হয় না। আমাদের ফোনের প্লে স্টোরে আমরা এই সেটিংটি করে নিতে পারি। প্লে স্টোরের এই সেটিংটা করলে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করবেন তখন সেই অ্যাপটি স্ক্যান হয়ে আপনার ফোনে ইনস্টল হবে। যদি সেই অ্যাপে কোনো ভাইরাস থাকে তাহলে আপনি জানতে পারবেন এবং আপনার ফোনে সেই ভাইরাস আসা বন্ধ করতে পারবেন। আর এই সেটিংটা করার জন্য যাবেন ফোনের প্লে স্টোরে। সেখানে যাওয়ার পর উপরে বাম সাইডে 3 লাইন মেনু পাবেন, যেটা আমার ফোনে দেখাচ্ছে না। যদি আপনার ফোনে না দেখায় তাহলে ডান সাইডে যে প্রোফাইলটা আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এই পেজটা আসবে। এর নিচে একটা অপশান আছে প্লে প্রোটেক্ট, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এর উপরে ডান সাইডে সেটিং একটা অপশান আছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এখানে জেনারেল দুইটা অপশান দেখাবে। এই দুটো অপশান আপনি এখান থেকে অন করে দিবেন। এটা খুব সিম্পল একটা সেটিং। আর এই দুটো অপশান অন করা থাকলে যেটা হবে, যখন আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করবেন তখন যদি সেই অ্যাপে কোনো ভাইরাস থাকে তাহলে স্ক্যান করে সেটা আপনাকে দেখানো হবে যে ওই অ্যাপে কোনো সমস্যা আছে বা ভাইরাস আছে, আর আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। এখন দ্বিতীয় যে সেটিংটা দেখাতে চাইছিলাম, যেটা করলে আপনার ফোনের চার্জ কিছুটা হলেও সেফ থাকবে, এই সেটিংটা করার জন্য আবারও যাবেন ফোনের প্লে স্টোরে। সেখানে যাওয়ার পর যদি 3 লাইন মেনু থাকে 3 লাইন মেনু, না থাকলে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর নিচের দিকে একটা অপশন পাবেন সেটিংস, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আপনাকে থেম অপশনটি খুঁজে বের করতে হবে। যেহেতু আমার ফোনে সোজাসুজি থেম অপশনটি দেখাচ্ছে না, আপনাদের ফোনে দেখাতে পারে। আর যদি সোজাসুজি আপনাদের ফোনে থেম অপশনটি না দেখায়, যেটা আমার ফোনে দেখাচ্ছে না, সেই ক্ষেত্রে উপরে যে জেনারেল অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে নিচের দিকে একটা অপশন পাবেন থেম, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে 3টা অপশন আছে, লাইট, ডার্ক, সিস্টেম ডিফল্ট। এখানে সাধারণত লাইট দেওয়া থাকে। আপনি এখানে প্রথম যে অপশনটা আছে এটা চেঞ্জ করে 3 নম্বরে যে অপশনটা আছে সিস্টেম ডিফল্ট, এটাকে সেট করে নেবেন। এটা সেট করে নিলে প্লে স্টোর থেকে আপনার ফোনের চার্জটা কিছুটা সেভ হবে। আর এখানে যে ডার্ক অপশনটি আছে, আপনি যদি এটা সেট করেন তাহলে আপনার ফোনের চার্জটা একটু বেশি খরচ হবে। এজন্য আপনি এখান থেকে 3 নম্বরটা সেট করে নেবেন, যার ফলে আপনার ফোনের চার্জটা কিছুটা সেভ থাকবে। এটাই ছিল আজকের ভিডিওর টপিক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। সামনে মোবাইলের জন্য আরেকটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।